হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর চলতড়িৎ যে চ্যাপ্টারটি আছে তার প্রথম টপিক অর্থাৎ স্থির তড়িতের একটা প্রাথমিক ধারণা ওখানে দেওয়া হয়েছে কুলম্বের সূত্রের সাহায্যে। তা সেটা একটু আমরা আলোচনা করে নিই, তারপর আমরা মূল চ্যাপ্টারে ঢুকে পড়ব। প্রথমে বলি, তোমরা ক্লাস 7 বা 8-এ পড়েছো তড়িৎ আধান মানে ইলেকট্রিক চার্জ। এটা দুটো টাইপের হয়, একটা হলো ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, আর একটা হলো ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। আর তড়িৎ আধানের বিশেষ ধর্ম হলো বিপরীত জাতীয় তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে ইলেকট্রন প্রোটন এরা পরস্পর কী করবে, আকর্ষণ করবে, কারণ এদের চার্জটা অপোজিট টু ইচ আদার। আর দুটো ইলেকট্রন বা দুটোই প্রোটন এরা পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। মানে লাইক চার্জেস রিপেল ইচ আদার অ্যান্ড অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। এবার সেই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা আমরা পরিমাপ করব কী করে, কোন সূত্রের সাহায্যে করব? তাহলে তার জন্য কুলম্ব সাহেব আমাদের একটি সূত্র দিয়েছেন, যেটা শুধুমাত্র বিন্দু আধান পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড। তা দেখো, দুটো চার্জ দেখতে পাচ্ছ Q1 Q2, এরা পরস্পরের মধ্যে কত ব্যবধানে আছে, আর দূরত্বের ব্যবধানে রাখা হয়েছে। কুলম্ব সাহেব বলেছেন যে এই দুটো আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে এক কথায় বলতে গেলে ক্রিয়াশীল বল, সেটা কি হবে না, প্রপোর্শনাল টু Q1 Q2, মানে ওই দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দ্যাট মানে প্রপোর্শনাল টু 1/r²। যদি পাশে এগুলো লিখতে হবে Q1 Q2 কনস্ট্যান্ট, এবং আগের ক্ষেত্রে লিখেছি দেখো R= কনস্ট্যান্ট। এখন এই দুটো সূত্রকে যদি আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে পাঞ্চ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, F সমানুপাতিক Q1 Q2/r²। এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, যাকে আমরা বাংলায় বলি সমানুপাতিক ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। সেটা এখানে কি নিয়েছি দেখতে পাচ্ছ, K'। এখন এই K', এটাই জানার আমাদের একটা বিষয় যে K'-এর ভ্যালুটা কত হবে। দেখো, K'-টা সিজিএস পদ্ধতিতে একরকম হয়, এসআইতে একরকম হবে। সিজিএসে কি লিখেছি, K' = 1/k। এই 1/kটাকে আমরা, এটা একটা কনস্ট্যান্ট, এই K এর মান বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য হবে K = 1। তার মানে এক লাইনে লিখে ফেলবো F সিজিএসে কি দেবে, Q1 Q2/r²। তার মানে এটা, এই যে গোল করেছি, এই গোলটা কি সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আর যদি এটা আমরা এসআই পদ্ধতিতে করি, চলো ডান দিকে দেখে নাও। এসআই পদ্ধতি কি বলছে, K'-এর ভ্যালু হচ্ছে 1/4πε। ভালো করে ওটা জুম করে দেখে নিতে পারো, তোমরা এই সমস্ত সিম্বল হয়তো আগে ইউজ করোনি। এপসাইলন দেখতে পাচ্ছ ই এর মতো লেখা আছে, এটাকে আমরা কি বলে ডাকবো, এটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। হঠাৎ মাধ্যম শব্দটা কেন এলো না, তোমরা দেখো তাকিয়ে এই ছবিটার দিকে, যে Q1 Q2 এর মাঝখানে যে মাধ্যম, সেটা যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে ওদের মধ্যেকার ক্রিয়াশীল বলটা কী হবে, অ্যাফেক্টেড হবে। তার মানে মাধ্যমের উপর একটা নির্ভরশীলতা আছে। তাই এখানে K'-এর জায়গাতে 1/4πε, এই জিনিসটা খুবই প্রাসঙ্গিক। এখন এই 1/4πε0 কেন লিখেছি, যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়, সেক্ষেত্রে এপসাইলনের জায়গাটা ছোট্ট দেখো 0 লেখা আছে, কারণ ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। আর 1/4πε0 দেখো যে ব্র্যাকেটে লিখেছি, তার পাশে একটা অ্যারো দিয়ে তার মান লিখে দেওয়া আছে। এই মানটা মনে রাখতে হবে তোমাদের, 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার কুলম -2, মানে কুলম টু দি পাওয়ার -2, দেখে নাও লিখে দেওয়া আছে। আর K = হচ্ছে ε/ε0, বা এটাকে আমরা বলে ডাকি মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের যে আপেক্ষিক ভেদ্যতা সেটা কত হবে। ওকে, আর ফ্রি স্পেসের জন্য এই K-টা 1 হয়। তাহলে কুলম্বের সূত্রের স্টেটমেন্টটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। কি লিখেছি দেখো, কুলম্বের সূত্র বলছে দুটি স্থির বিন্দু তড়িৎ আধানের জন্য ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল ওই আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু এই লাইনটা অবশ্যই লিখবে ওর সঙ্গে, যে এই বল মানে এই যে আকর্ষণ বিকর্ষণ বলটা কোন দিকে কাজ করে না, দুটো আধানের সংযোগকারী সরলরেখা বরাবর এটা ক্রিয়াশীল, এবং এর মানটা অবশ্যই কার উপর নির্ভর করবে সেটা লিখতে হবে, আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর, মানে নেচার অফ দ্য ইন্টারভেনিং মিডিয়াম, এটা অবশ্যই লিখতে হবে, এর উপর ডিপেন্ড করছে। দেখো ইংলিশ ভার্সনে যারা আছে তারাও দেখে নাও,
এর স্টেটমেন্টটা কি লিখেছি। ওকে, এবার দেখে নেওয়া যাক আধান যে এতবার উচ্চারণ করলাম, চার্জ এর ইউনিট কি হবে। দেখো ইউনিট বলতে গেলে আমাদের যে ডেফিনেশন তৈরি হয় ইউনিটের, সেটা একটু দেখে নিই আগে। প্রথমেই তোমরা পেয়েছো কি, দেখো এফ ইজিক্যাল টু কী লিখেছি, Q1Q2/R²। এটা কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। তাহলে আধানের সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম, বা এটাকে বলা হয় ইএসইউ, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। শুধু তুমি লিখতে পারো যে এত ইএসইউ চার্জ, 5 ইএসইউ চার্জ, 10 ইএসইউ চার্জ, এইভাবেও লিখতে পারো। তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক, ওই জন্য দেখো স্ট্যাট শব্দটা কুলমের পাশে লিখেছি, আর দেখো ডান দিকে লিখেছি এসআই ইউনিট অফ চার্জ 1 কুলম। তাহলে কুলম এটা হচ্ছে এসআই ইউনিট, আর কুলম্বের পাশে যদি স্ট্যাট শব্দটা জুড়ে দাও তাহলে সেটা আসবে স্ট্যাট কুলম সিজিএস একক। এবার ডেফিনেশনগুলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। দেখো সিজিএস সিস্টেমে তুমি জানো এফ ইজিক্যাল টু Q1Q2/R²। এখন Q1 আর Q2 যদি দুটোই সমান এবং মানে সমপরিমাণ এবং সমপ্রকৃতির হয়, মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস হয়, তাই দেখো দুটোকে আমি কিউ দিয়ে ডিনোট করেছি, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব নিয়েছি 1 সেন্টিমিটার। দেখুন নিচে বাঁ দিকে নিচে ছবি এঁকে দেওয়া আছে, কিউ আর মাঝে ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে ফোর্স কত কাজ করবে, তোমরা কুলম্বের সূত্র দিয়ে কী বলবে, এফ ইজিক্যাল টু Q/R²। তাহলে এফের মান তো তুমি 1 বলছো, আর দুটো কিউ মানে কিউ ইন্টু কিউ মানে Q² ডিভাইডেড বাই 1² মানে R²টা। তাহলে সবার মান যদি আমরা কুলম্বের সূত্রে বসিয়ে দিই তাহলে Q² কত আসছে, +-1। আইদার দুটোই +1 অথবা দুটোই -1, আর মান হচ্ছে স্ট্যাট কুলম। এবার দেখে নেওয়া যাক 1 কুলম কীভাবে ডিফাইন করব। আচ্ছা, ডেফিনেশন অফ স্ট্যাট কুলম সেটাও দেখে নিই, তারপর না আরেকবার আলোচনা করব। দেখে নাও সিজিএস এককের ডেফিনেশন কি দিয়েছি না, যদি দুটি সমজাতীয় এবং সমপরিমাণ বিন্দু তড়িতাধানকে তুমি শূন্য স্থানে বা বায়ুতে পরস্পর থেকে 1 সেমি দূরে রাখো এবং তাদের মধ্যে যদি এক ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে প্রতিটি আধানকে তুমি কি বলবে, 1 স্ট্যাট কুলম। ডেফিনেশনটা খুব ক্লিয়ারভাবে বুঝে নেওয়া উচিত। দুটো চার্জ প্রত্যেকেরই ভ্যালু কি সমান এবং প্রত্যেকের নেচারটা সমান, মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস। এই অবস্থায় তুমি কি বলছো, তাদের মধ্যে বিকর্ষণ বল কত আছে, যদি এক ডাইন বিকর্ষণ বল কাজ করে তাহলে প্রতিটি আধানকে আমরা বলবো 1 স্ট্যাট কুলম। তোমরা এই ডেফিনেশনটা পারলে 1 কুলমের ডেফিনেশনটা এখানে তৈরি করে নিতে পারবে। তাহলে কী চেঞ্জ করবো ডেফিনেশনটাতে, না এখানেও লিখবো যদি দুটি সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধান পরস্পরের থেকে 1 মিটার দূরে রাখা হয়, মানে এসআইতে কী হবে, ডিস্টেন্সটা 1 মিটার হয়ে যাবে, এবং তাদের মধ্যে 1 নিউটন বলবো না, এইখানে একটু চেঞ্জ হবে, 1 নিউটন হবে না, এটা হবে 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করবে। পরে আরেকবার লেখাটা দেখাবো, চলো উপরে একটু দেখে নিই। দেখো দুটোই কিউ চার্জ, ডান দিকে তাকাও, আর ইজিক্যাল টু 1 মিটার দেখতে পাচ্ছ। যদি Q1 Q2 কিউ হয় আর যদি 1 মিটার হয় তাহলে এফ ইজিক্যাল টু কত হবে, 9 × 10⁹ নিউটন হবে। এখন এফ ইজিক্যাল টু তুমি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র লিখতে শিখে গেছো, 1/4πε0 Q1Q2/R²। এখন এফের জায়গাতে কত বসিয়েছি, 9 × 10⁹। আচ্ছা, ব্র্যাকেটে যে 1/4πε0 আছে তার মানও 9 × 10⁹, তাহলে Q²/1²। দেখতে পাচ্ছ এফের মানটা হঠাৎ এই ধরনের আজগুবি কেন না হলো, যাতে ওইটা কেটে যায়। বাঁদিকে ডান দিকে দেখো একই জিনিস লিখেছি, 9 × 10⁹ দুদিকেই লেখা আছে, তাহলে এটা কেটে যাবে। কেটে গিয়ে আলটিমেট দেখো কিউ কত পড়ে থাকছে, +-1 কুলম। তার মানে ডেফিনেশনটা এবার দেখে নেওয়া যাক, চলো। আধানের এসআই একক কুলম, এই ডেফিনেশনে দেখো কি বলছে, যদি দুটি সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধান পরস্পরের থেকে 1 মিটার দূরে রাখা হয়, তখন তাদের মধ্যে যদি 9 × 10⁹, খুব ভালো করে তা করো, কিন্তু প্লাস আছে, 10⁻⁹ লিখে ফেলো না, তাহলে তো গেল, 0 হয়ে যাবে। 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল ক্রিয়া করে, তাহলে প্রতিটি আধানকে আমরা কি বলবো, 1 কুলম্ব আধান বলবো। ওকে, তার মানে ডেফিনেশনটা আমাদের ক্লিয়ার হলো। নেক্সট এবার আসছি, এই যে দুটো তুমি ইউনিট পেলে কুলম এবং স্ট্যাট কুলম, এদের সম্পর্কটা কি। তোমাদের মাধ্যমিক লেভেলে শুধুমাত্র সম্পর্কটা লিখে দিলে চলবে, কিন্তু যদি তোমরা ভবিষ্যতে আরও ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাও মানে মাধ্যমিকের পর, তাহলে সেক্ষেত্রে তো এগুলো একটু ডিটেলস শিখতে হবে। তাই পাশে আমি একটু করেও দেখিয়ে দিয়েছি, আমি বলছি সেটা কীভাবে করেছি। দেখো লিখেছি 1 কুলম আর 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা তো তোমরা মুখস্থই রাখলে। আর ইলেকট্রনের আধান প্রোটনের আধান এর ভ্যালু তোমাদের জানা আছে, তা আমি লিখে দিয়েছি। এখন এদের সম্পর্কটা প্রতিষ্ঠা করব কী করে, এটা আলোচনা করে নিই, চলো। দেখতে পাচ্ছ যে এফ ইজিক্যাল টু লিখেছি 1/4πε0 Q1Q2/R²। ডান দিকে তাকিয়েছো, এফ এর ভ্যালু কত হয়, 9 × 10⁹,
1/4πε0 মান কত হয় 9×10⁹। Q1 কত হয় 1 কুলম, Q2 কত 1 কুলম, আর কত 1 মিটার তার স্কোয়ার। ওকে, এটা এসআইতে লিখলাম। এবার সিজিএস এটা কনভার্ট করছি। তোমরা জানো 1 নিউটন মানে কত ডাইন হয় 10⁵, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। তাই লিখেছি দেখো এফ এর জায়গাতে 9 10⁹, ওটা তো নিউটন ছিল, ওটাকে ডাইনে কনভার্ট করতে হলে কী করবো 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করবো। দ্যাট ইজ ইকুয়াল টু 1 কেন লিখলাম, কারণ এইখানে কনস্ট্যান্ট শূন্য মাধ্যমে সিজিএসে কত হয় K1 হয়, তাই 1 লিখেছি। আর লিখলাম কি Q1 1 কুলম্বে যাতে কত লিখেছি এক্স স্ট্যাট কুলম, তার মানে তুমি ধরে নিয়েছো 1 কুলম মানে এক্স স্ট্যাট কুলম লিখেছো। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আলটিমেট একটু কাটাকুটি খেলে নিজেরা করে দেখো এক্সের ভ্যালু কত আসে। এটা আমি আর বলছি না, তোমরা সূচক করণীয় কাজ নিশ্চয়ই শিখেছো। এটা একটু কাটাকুটি করে দেখো এক্স ইজিক্যাল টু আসছে 3×10⁹। তার মানে তুমি ধরেছিলে কি 1 কুলম মানে এক্স স্ট্যাট কুলম, তার মানে এখন তুমি কি লিখবে 1 কুলম মানে 3×10⁹ স্ট্যাট কুলম। দেখো ইলেকট্রনের আধান তো তুমি জানো যে -1.6 10⁻⁻19 কুলম এসআইতে হয়। এবার তাকে যদি তুমি ওই 3×10⁹ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দেখো 3×48 মানে 4.8 আর 10⁻10 স্ট্যাট কুলম হয়েছে। তাহলে ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা কনভার্ট করবে কিসে স্ট্যাট কুলম্বে। ঠিক একইভাবে প্রোটনের আধানটাও একই হবে, শুধু সাইনটা হবে প্লাস। ওকে, নেক্সট এবার আসছি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ধারণাটা একটু নেওয়া যাক। দেখো ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি না, তড়িৎ ক্ষেত্র হচ্ছে এমন একটা অঞ্চল বা এরিয়া বা রিজিয়ন, যে এই রিজিয়নটা কাকে ঘিরে রেখেছো, দেখো একটা ছবিতে দেখতে পাচ্ছ এটা প্লাস অথবা একটা মাইনাস চার্জের সারাউন্ডিংয়ে একটা এরিয়া বা রিজিয়ন নেওয়া হয়েছে, যে রিজিয়নের মধ্যে যদি তুমি কোনো একটা প্লাস চার্জ বা মাইনাস চার্জ ওখানে প্লেস করো, তাহলে সেটা কি করবে না একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে ওই অঞ্চলটাকে আমরা তখন কী বলবো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তাই লিখেছি দেখো কোনো তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চল জুড়ে ওই আধানের দরুন একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত হয়, তখন সেই অঞ্চলকে আমরা কি বলবো ওই আধানের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলবো। এবার প্রশ্ন আসছে তড়িৎ বিভব কাকে বলবো, এটাও ইম্পর্টেন্ট। দেখো এইসব যে আলোচনা করছে কিন্তু ডিটেল আলোচনা তোমরা ক্লাস 12-এ পাবে, তাই এগুলো এইটুকুই তোমাদের সিলেবাসে আছে, এটা একটু ভালো করে দেখে রাখো। তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝবো, দেখো তড়িৎ বিভব হচ্ছে এক ধরনের কাজটা কীরকম না, মনে করো তুমি অসীম দূরত্ব থেকে মনে করতে গিয়ে একটা ছবিটা বড় করে দেখায় তোমাদের, এই দেখতে পাচ্ছ ছবিটাতে একটা অসীমের সিম্বল এঁকেছি। এই অসীম দূরত্ব থেকে তুমি কি করছো ওই যে প্লাস চার্জটা ক্যারি করে নিয়ে আসছো, নিয়ে এসে ওই পয়েন্টে বসিয়ে দিচ্ছ, ইয়েলো প্লাস চার্জ ওটা দেখতে পাচ্ছ তোমরা, ওইটা হচ্ছে তুমি ওই অসীম থেকে ক্যারি করে নিয়ে এসে ওখানে বসিয়েছো, সেটা বাঁ দিকে। আবার তুমি ডান দিকে দেখতে পাচ্ছ মাইনাস চার্জের চারিদিকে একটা ফিল্ড আছে, তুমি ওই ফিল্ডেও তুমি অসীম থেকে একটা প্লাস চার্জকে নিয়ে আসতে পারো বা বসিয়ে দিতে পারো। কিন্তু তুমি বলবে যে স্যার আপনি যদি বাঁ দিকে ক্ষেত্রে প্লাসটা আনেন, এই প্লাসটাকে আনতে গিয়ে কিন্তু আমাদের একটা বাধা পেতে হবে। কেন বলো তো, কেননা ওই রেড প্লাস মানে যার জন্য ফিল্ড সেটা তো বিকর্ষণ, দেখো চিন্তা করো ওই প্লাস এই প্লাস কিন্তু বিকর্ষণ করছে, তার ফলে আনতে গিয়ে তোমাকে যথেষ্ট কিন্তু বেগ পেতে হবে, অত সহজে আনতে পারবে না। তার মানে তুমি একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছো। কিন্তু উল্টো দিকে তাকিয়ে দেখো ডান দিকে ওই প্লাসটা তো মানে ইয়েলো প্লাসটা তো মাইনাসের টানেই চলে আসবে, তাদের তো আনতে হবে না। কিন্তু যদি বলি ওই প্লাসটাকে তুমি দূরে সরিয়ে নিচ্ছ মাইনাস থেকে, তখন কিন্তু তোমার এই প্লাস মাইনাস আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এই কাজের কথাই আমরা বিভবের সংজ্ঞাতে বলছি। চলো দেখে নেওয়া যায় ডেফিনেশনটা কি বলছে। দেখো বলেছি যে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই বিন্দু মানে যেখানে তুমি এনে বসিয়েছো ওই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বলবো। দেখো আমি লিখে দিচ্ছি ক্লিয়ারলি, ধনাত্মক তড়িৎ আধানের জন্য তড়িৎ বিভবটা ধনাত্মক হবে। কেন না তুমি তো নিজে থেকেই কাজ করে কষ্ট করে নিয়ে আসছো। আর ঋণাত্মক তড়িৎ আধানের জন্য তড়িৎ বিভবটা কী হবে ঋণাত্মক হবে, কারণ তোমাকে নিজেই কোনো কাজ করতে হচ্ছে না, মাইনাস করছো। মানে ধনাত্মক বিভব মানে কি মনে করে বললাম +10 বা +20 ভোল্ট এরকম কিছু বললাম। আর মাইনাসের ক্ষেত্রে কী হবে -5 ভোল্ট বা -10 ভোল্ট। এই মাইনাসটা মানেটা কি না, তুমি যদি অত পরিমাণ ধনাত্মক কাজ করো তাহলে ওই মাইনাস চার্জ থেকে ওই প্লাস চার্জকে তুমি আকর্ষণের বিরুদ্ধে নিয়ে যেতে সক্ষম হবে, ওই জন্য ওই বিভবগুলো ঋণাত্মক হয়।
এই সমস্ত কথাবার্তাগুলো যারা একটু অ্যাডভান্স তাদের জন্য বললাম, আদারওয়াইজ যতটুকু লিখেছি ওইটুকু লেখা পড়লেই যথেষ্ট। নেক্সট দেখো, এখানে লিখেছি ভি ইজ ইকাল টু ইয়েলো কালিতে লিখেছি ডাব্লিউ বাই কিউ। এটা কেন লিখলাম না, আমি বলেছি যে তোমাকে 1 কুলম চার্জ আনতে বলেছিলাম, কেন তুমি তো কিউ কুলম চার্জ আনতে পারো। তাহলে কিউ কুলম চার্জ যদি তুমি অসীম থেকে নিয়ে এসে কোনো একটা বিন্দুতে বসাও, তুমি কত কাজ করেছো ডাব্লিউ ধরে নাও, দয়া করে খাতায় লেখো যে কিউ কুলম চার্জ আনতে কাজ করতে হয় ডাব্লিউ ঐকিক নিয়মে। তাহলে 1 কুলম চার্জ আনতে কত কাজ করব, ডাব্লিউ বাই কিউ। আর এটাই তো পোটেনশিয়াল বা বিভবের সংজ্ঞা, যে 1 কুলম আধান আনতে তুমি যা কাজ করো তাকেই তো আমরা বিভব বলে ডাকলাম। তার মানে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ওই ডাব্লিউ বাই কিউ। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী পেলাম, ভি ইন্টু কিউ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, কাজে লাগবে। ডাব্লিউ মানে কৃতকার্য সমান কি বিভব ইন্টু আধান, ডাব্লিউ হচ্ছে ভি কিউ। এবার স্বভাবতই বুঝতে পারছো কি পড়াবো, তড়িৎ বিভবের একক জানতে হবে আমাদের। কি এককে প্রকাশ করব, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, এসআই একক। আর ইএসসি একক তো তোমরা শিখে গেছো কীভাবে করতে হয়, স্ট্যাট ভোল্ট। ওকে, তাহলে 1 ভোল্ট কাকে বলবো, এই যে তুমি এতক্ষণ ধরে যে চার্জ নিয়ে আসছিলে অসীম থেকে কোনো একটা বিন্দুতে, তা তুমি কাজ করছিলে, তা আমি এটাকে এসআইতে যখন বলছি তাহলে কি লিখবো না, তুমি কত চার্জ নিয়ে আসবে একক বলে তো হবে না, বলবো 1 কুলম আধানকে আমি ক্যারি করে নিয়ে আসছি কোত্থেকে, অসীম থেকে, এবং সেটা কি ধনাত্মক আধান। এবার তুমি নিয়ে এসে কোথায় বসিয়েছো, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে বসিয়েছো, এবং তুমি তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করেছো, কাজের পরিমাণটা কত লিখেছি 1 জুল। তাহলে ওই বিন্দুর বিভব কত, 1 ভোল্ট। তাহলে সংজ্ঞাটা কী বলবো না, 1 কুলম ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা কি বলবো, 1 ভোল্ট মানে 1 ভোল্ট বলবো। আর স্ট্যাট ভোল্টের ডেফিনেশনটা তো তুমি বুঝতে পারছো কী করবে, ওই 1 কুলমের জায়গায় তুমি কি ইউজ করবে, 1 স্ট্যাট কুলম ইউজ করবে। 1 জুলের জায়গাতে তুমি কি লিখবে, 1 আর্গ লিখবে, মানে এককগুলোকে তুমি সিজিএসে কনভার্ট করে দেবে, আর কিচ্ছু না। এই সমস্ত ডেফিনেশন একটা করলেই পরেরটা নিজে পাওয়া যায়। চলো দেখে না যাক স্ট্যাট ভোল্টের ডেফিনেশন কী দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম মিলে গেল আমাদের চিন্তাভাবনাটা, যে 1 স্ট্যাট কুলম ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যদি 1 আর্গ কাজ করতে হয়, দেখো এককগুলো কিন্তু সিজিএস একক ইউজ করলাম, বাকি কনসেপ্ট কিন্তু আগের মতোই রয়ে গেল। তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা কি বলবো, 1 স্ট্যাট ভোল্ট বলবো। আচ্ছা, এখানে ইম্পর্ট্যান্ট একটা লাস্ট লাইন, আমি এটা বাংলায় লিখিনি, ইংরেজিতে লিখেছি, একদম নিচে দেখো 2 লাইন লিখে দেওয়া আছে, ভোল্ট আর স্ট্যাট ভোল্টের সম্পর্ক। দেখে নাও কি লিখেছি, 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। এটা তোমরা নিজেরাই ডিরাইভ করতে পারো, কি করে করবে দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি। আগে লিখে নাও 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, তার মানে 1 স্ট্যাট ভোল্ট সমান কত হবে, 300 ভোল্ট। আমি এখানে ডিরাইভ করে দেখাইনি যেহেতু তোমাদের লাগবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি নিচে লাইনে 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম। কোত্থেকে পেয়েছি এটা, ভি মানে তো ডাব্লিউ বাই কিউ, তাহলে ভি এর জায়গাতে কত বসিয়েছি 1 ভোল্ট, ডাব্লিউ জায়গাতে কত বসিয়েছি 1 জুল, কিউ মানে কত 1 কুলম। এবার তোমার দায়িত্ব হচ্ছে তুমি যদি ভোল্টকে স্ট্যাট ভোল্টে কনভার্ট করতে যাও, ওই জুল কুলম ওগুলোকে তুমি কি করবে, সিজিএসে কনভার্ট করবে, তাহলেই বুঝতে পারবে ওটা স্ট্যাট ভোল্টে কনভার্ট হয়ে যাবে। 1 জুল মানে কত হয় তুমি জানো তো, 10⁻7 আর্গ। 1 কুলম মানে তুমি জানো 3×10 স্ট্যাট কুলম, এগুলো তোমার জানা আছে, এগুলো এখানে বসিয়ে দাও, বসালেই দেখবে অটোমেটিক রেজাল্ট বেরিয়ে আসছে তোমার ওই 1/300 স্ট্যাট ভোল্ট, এই রিলেশনটা তুমি পেয়ে যাবে। এটা বাড়িতে নিজে করে দেখো, না পারলে আমাকে কমেন্টে লিখবে, আমি আরেকবার করে দেখিয়ে দেবো। ওকে, তড়িৎ বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, এই কারণেই বলছি। তুমি বলতেই পারো আমাকে, হয়তো বলার সুযোগ পাচ্ছ না ভিডিওর মধ্যে, যে আমি অসীম দূরত্ব থেকে স্যার কীভাবে চার্জ থেকে নিয়ে আসবো, আমি কি রকেটে করে যাবো না এরোপ্লেনে করে যাবো এটা অসীম থেকে চার্জ আনার জন্য। তার মানে এই সংজ্ঞাটা খুবই থিওরিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল। তাহলে আসলে আমরা কোন বিভবটাকে পরিমাপ করতে পারি, দেখো মাইনুটলি শুনবে, কোন একটা বিন্দুর বিভব কিন্তু ওইভাবে মেজার করা খুবই মুশকিল, আমি অসীম থেকে চার্জ নিয়ে এসে বসিয়ে দিলাম। তার মানে আমরা কোনো একটা বিন্দুর বিভব পরিমাপ করতে সক্ষম নই। তাহলে আমরা কি মাপতে পারি না, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু মেজার করতে পারি, অর্থাৎ বিভব প্রভেদ। তার মানে এর জন্য কি করব, আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসেই কাজ করব, তড়িৎ ক্ষেত্র থেকে বেরোবার দরকার নেই, আমার অসীমে যেতে হবে না। তাহলে কি করছি দেখো, তড়িৎ ক্ষেত্র আমি যে ছবিটা এঁকেছিলাম মনে পড়ছে, যে আমি যে ছবিগুলো এঁকেছিলাম ওই রেড প্লাস সাইনের চারিদিকে যে তোমার একটা ফিল্ড এঁকেছিলাম, ওই ফিল্ডের মধ্যে তুমি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও,
একটা পয়েন্ট হচ্ছে 1 নাম্বার, একটা পয়েন্ট 2 নাম্বার। এবার তুমি কি করছো, তুমি 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে একটা আধানকে নিয়ে যাচ্ছ, নাম তার কিউ। তাহলে কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই তুমি একটা পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টে নিয়ে যাচ্ছ। এর জন্য তুমি একটা কাজ করবে, সেই কাজটা দিয়েই আমরা বিভবটা পরিমাপ করতে পারবো। তাই দেখো কি লিখেছি, তড়িৎ বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। ডেফিনেশনে দেখে নাও, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে বা কোনো পরিবাহী তার নিয়েছো, মনে করো একটা তামার তার, সেই তামার তারের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে তুমি যদি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাও, তাহলে তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ বাহ্যিক কার্য তোমায় করতে হবে, সেই পরিমাণ কাজ হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। ব্যাপারটা আগের মতোই আছে, আগে ছিল অসীম থেকে কোনো একটা বিন্দু, এখন সেটা না করে বলছি তড়িৎ ক্ষেত্রের মধ্যেই একটা বিন্দু থেকে অপর একটা বিন্দু, ব্যাপারটা একই, সে কাজের পরিমাণটাই বিভব ডিনোট করবে। চলো এবার ডেফিনেশনটা ছবিটা আঁকিনি এখানে, যদিও তুমি নিজেও আঁকতে পারো। 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাচ্ছ, তার মানে W12 লিখেছি, এটা মাপবো কী করে? তার মানে তোমাকে বলা হয়েছে V2 মাইনাস V1, তুমি 1 নাম্বার পয়েন্টে বিভবকে নাম দিয়েছো V1, দ্বিতীয় পয়েন্টে বিভবকে নাম দিয়েছো V2, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে? V2 মাইনাস V1। হঠাৎ বলবে স্যার আপনি V2টা কেন বড় ধরলেন? খুব ভালো প্রশ্ন। দেখো আমরা বলতে চাইছি তড়িৎ বলের বিরুদ্ধে। তোমরা এটা ছোটোবেলা থেকে পড়েছো যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রা সম্পন্ন বস্তুর দিকে কী যায়? তাপ ফ্লো করে। মানে একটা গরম বস্তু একটা মানে শীতল বস্তুর সঙ্গে টাচে এলে হিটটা কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে। আবার মনে করো জল কোত্থেকে কোথায় পড়ে? জল সবসময় উপর থেকে নিচের দিকে পড়ে। তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কী যাবে? অটোমেটিক চার্জ ফ্লো করবে। কিন্তু আমি যদি উল্টো পথে যাই, যদি তোমাকে বলা হয় যে তুমি 3 তলা থেকে 1 তলায় নেমে আসবে, তাতে তোমার পরিশ্রম হবে, নাকি 1 তলা থেকে 3 তলায় উঠতে তোমার পরিশ্রম হবে? অটোমেটিক তুমি উত্তর দেবে কি, স্যার আমি 1 তলা থেকে 3 তলার সিঁড়ি বেয়ে উঠতে আমার খুব কাজ করতে হচ্ছে, ঘেমে যাচ্ছি আমি। ঠিক একই তাই, তুমি যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে একটা চার্জকে নিয়ে যাও, তাহলে তোমাকে বাহ্যিক কার্য সম্পন্ন করতে হবে। তাই দেখো লিখেছি কি, V1টা এখানে ছোট, V2টা বড়। তার মানে তুমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠেছো, তার মানে তুমি কত কাজ করেছো? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, মানে V2 মাইনাস V1, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? W12 ডিভাইডেড বাই কিউ। ওই যে আগে লিখেছিলাম V মাই W বাই কিউ, এই একই কনসেপ্ট। তাহলে W12 কী হবে? বজ্রগ্রহণ করে দেখো, ক্রস মাল্টিপ্লাই করে আসে V2 মাইনাস V1 ইন্টু কিউ। তার মানে বিভব পার্থক্য ইন্টু আধান, এইটা দিয়েই তুমি পেয়ে যাবে কতটা কার্য তোমাকে সম্পন্ন করতে হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের দিন তোমরা পরের ভিডিওতে ওহমের সূত্র এবং রোধের ধারণাটা পাবে। তার আগে এই টপিকটা ভালো করে প্র্যাকটিস করে রাখো, দরকার হলে খাতায় লিখে রাখো। ওকে।